Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একদম এখন থেকে শুরু করে দিলাম। এখন বাজে সকাল 6টা। আর আজ হচ্ছে সোমবার, আবার সেই কাজে ফেরার দিন। দুদিন বেশ সুন্দর মজায় আনন্দে কেটে যায় শনিবার রবিবারটা। কোনো টাইমের বাধা ধরা থাকে না, কিন্তু যেই সোমবারটা আসে অমনি আমাদেরও টাইমের মধ্যে চলতে হয়। চলে টাইমের একদম ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে হয়। একটু এদিক ওদিক হলেই ব্যাস সাথে সাথে গণ্ডগোল। তো গণ্ডগোল যাতে না বাঁধে তাই ঘড়ির কাঁটার সাথেই ছুটতে হয় আমাদের। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। আজকে সারাদিন কী কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্ট এখন আমাকে শ্রেয়ানকে ঘুম থেকে তুলতে হবে। তো চলো দেখতে থাকো। শ্রেয়ানকে ঘুম থেকে তুলি, ওকে রেডি করানো, ওকে স্কুলে পাঠানো, সোহমের অফিসে রেডি করানো। উফ, এটাও যেন আমার একটা সবথেকে জীবনের গুরুত্বপূর্ণ কাজ, টাইমের মধ্যে পুরোটা কমপ্লিট করা। এখন তো মা আছে তাই হেল্প হয়ে যাচ্ছে। মা চলে যাওয়ার পরে ভীষণই চাপের মধ্যে পড়ে যাব তখন। যাক, ম্যানেজ তো করতেই হবে সব দিক। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে আজকে সারাদিনের ভিডিও। আর আজকে একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো বিছানাপত্র তো এখানে সব ছড়ানো আছে, এগুলো সব গোছাবো পরে। আগে শ্রেয়ানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে বিছানাপত্র সব গোছানো হবে। আজকে শ্রেহান এত লেট করে ফেলেছে, মানে কি বলবো, এত লেট করেছে যে আজকে তোমাদের সাথে আর কিছু শেয়ারই করতে পারিনি। আজকে চটপট ওর ফল কাটা থেকে শুরু করে ওকে রেডি করা, আজকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো ওই জন্য একেবারে শ্রেয়ানকে স্কুলে দিয়ে এখন চলে এসেছি। এসে এখন একটু বিছানাগুলো পরিষ্কার করে নিই, করে একটু ঝাড়টা দিয়ে নিই, কারণ ধুলো পড়বে তো। এই ধুলো আবার খাটে নিয়ে উঠতে হবে, তো তাই হালকা করে একটু ঝাড়ু দিয়ে নেবো। তাহলে কী হবে, বর্ষা আসলে আবার ভালো করে পরিষ্কার করে নেবে। তো চলো এবারে এগুলো বিছানাটা গুছিয়ে নিই। বেশি নেই, এ কটাই রয়েছে, একটু গুছিয়ে নিই। বিছানা তো গোছানো হয়ে গেছে, এবারে ভাবলাম যে এখানেও একটু ধুলো পড়েছে, আজকে যেটুকু সময় আছে সেটুকু সময় দিয়ে বরং এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। কি আর বলবো, বলি না ব্যাঙ্গালোরের ধুলো মানে এত কি বলবো। ব্যাঙ্গালোরের সব কিছু ভালো, ওয়েদারও দারুণ, সব কিছু ভালো, কিন্তু এত ধুলো পড়ে না, তার জন্যই না আমাদের ডাস্ট অ্যালার্জিও হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে। তো বিছানা সব কিছু পরিষ্কার করে মুছে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। একটু পরেই বর্ষা আসবে। সকালে একবার বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়ে যায়, কারণ সোহম অফিস যায়, শ্রীহান স্কুলে যায়, তো আমরা বাসি ঘর থেকে কেউ বেরোই না। তো মা একটু অল্পের ওপরে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দেয়। আর এখন ওই যে এই ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয় না, এই ঘরটা বাকি পড়ে থাকে। তো এই জন্য এই ঘরটা বিছানা ঝাড়ার পরে যে ধুলোটা থাকে ওটা ঝাড়ু দিয়ে দিই। নাহলে কী হয় বলতো, এই নোংরা ধুলো পায়ে দিয়ে আবার খাটে উঠতে হয়। তো তাই যেটুকু ধুলো বেরোয় সেটুকু পরিষ্কার করে নিই, আবার তারপর বর্ষা এসে ভালো করে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেয়। চলো এখানে এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে। তো আজকে বানাচ্ছি কি বলো তো, এই যে গলা রুটি। গলা রুটি মানে মিন্স কি বলো তো, নরম নরম যে রুটিগুলো হয় না, নোনতা, একটা মিষ্টি হয়, চিনি দিয়ে হয় বা গুড় দিয়ে বানায়, আটা দিয়ে। আর আরেকটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে। এই যে দেখেছো, দাঁড়াও তোমাদেরকে দেখাই ব্যাটারটা। এই যে দেখো ব্যাটারটা, এখানে আটা নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু কুচি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে গাজর টাজরও দিতে পারো, তো গাজর আর দেওয়া হয়নি। টমেটো এইসব দিয়ে, তারপরে একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ, অরিগ্যানো দিয়ে ভালো করে দেখো একদম ব্যাটারটা কিন্তু বানিয়ে নিয়েছি। ব্যাস এই ব্যাটারটা একদম অল্প তেল, এই যে অয়েল ব্রাশ করে, একদম অয়েল ব্রাশ করে এগুলোকে দেখো একদম গোল গোল করে ভেজে নিচ্ছি, ঠিক এইভাবেই। তো এরকম ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ব্যাস এইভাবেই ভাজলেই কিন্তু হয়ে যাবে একদম ভালো হেলদি ফুড বলতে পারো। একদম কম তেল লাগে, জাস্ট অয়েল ব্রাশ করে করে এগুলোকে বানিয়ে নেব। তো বাবা তো বাজার নিয়ে এসছে, তো কী কী বাজার এনেছে একটু দেখি। দুটো ক্যাপসিকাম এনেছে, কোয়াশ এনেছে, এই যে রসুন নিয়ে এসছে, কোয়াশ দুটো এনেছে। আর কি এনেছে দেখি, এটাই কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে গাটি কচু বা ছড়া, আমি তো ছড়াও বলি গাটি কচুও বলি, ওগুলো এনেছে। তারপরে এখানে এনেছে হচ্ছে টমেটো, হ্যাঁ টমেটো শেষ হয়ে গেছিলো তাই টমেটো আনা হয়েছে, যেখানে টমেটো আনা হয়েছে। আর এনেছে একটু কুমড়ো, এই যে একটু পাকা কুমড়ো এনেছে, এটা দিয়ে হচ্ছে গাটি কচু করবে নিরামিষ, তাই জন্য কুমড়ো এনেছে। আর আরেকটা এনেছে হচ্ছে ফুলকপি, এই যে বেরোচ্ছেও না। তো এই যে ফুলকপি এনেছে, ব্যাস একটা ফুলকপি এনেছে। আর এখানে
এনেছে হচ্ছে শাক, পালং শাক। এখানে পালং শাক এনেছে, আর শ্রিয়ানের জন্য এই যে ছোট ছোট উচ্ছে এনেছে। তো এইগুলো শ্রিয়ানের জন্য এনেছে, আর এখানে হচ্ছে পালং শাক এনেছে। ব্যাস, এই যে পালং শাক, ব্যাস এই হচ্ছে বাবা বাজার করে এনেছে। তো ওখানে তো ব্রেকফাস্টটা আমি করছিলাম, মা বললো যে আমি করছি, তুই বরং ফলটা নিয়ে চলে আয়। কারণ এখন আমি যাব শ্রিয়ানের জন্য ফল কিনতে, কারণ ফলটা সবসময় আমিই কিনি। শ্রিয়ান আর সোহম যে খায় সকালবেলায়, শ্রিয়ান স্কুলে নিয়ে যায়, তারপরে সোহম ওটসের সাথে খায়, সেই ফলটা সবসময় আমি একটু দেখে কিনে আনি। সবজিটা আমার বাবা সমস্ত কিছু কিনে নেয়, বাট ফলটা আমি কিনি, কারণ আমাকে একটু দেখে কিনতে হয়, কারণ শ্রিয়ান তো আবার সব কিছু খায় না, বা কোন ফলটা ওকে স্কুলে দেওয়া যাবে সেই সব চিন্তাভাবনা করে আমাকে ফল কিনতে হয়। তো এই জন্য এখন হচ্ছে আমি যাব হচ্ছে শ্রিয়ানের জন্য ফল কিনতে, প্লাস সোমের জন্য, দুজনের জন্যই, আর আমরাও টুকটাক একটু ফল খাই। তো মা ব্রেকফাস্টটা বানাচ্ছে, ততক্ষণে চলো আমি ফলটা কিনে নিয়ে আসি। চলে এসেছি বাজার করে, এই যে সব ব্যাগে ভরা আছে, বাবাই এনেছে সব কিছু। বাবা এক দুটো জিনিস ভুলে গেছে আনতে, তো সেটা হচ্ছে আমি নিয়ে এসেছি। ফল কিনতে গেছিলাম, তার সাথে আমিও টুকটাক একটা জিনিস কিনে এনেছি, চলো দেখাচ্ছি। আমি তো গেছিলাম ফল কিনতে, তার সাথে আরও কয়েকটা জিনিস এক্সট্রা কিনে আনতে হয়েছে, যেগুলো বাবাকে মা আর কি বলতে ভুলে গেছিলো, বাবাও আনতে ভুলে গেছে তার মধ্যে কয়েকটা। তো আমিও টুকটাক এগুলো সব কিনে নিয়ে চলে এসেছি। খেজুর, কলা, আম, আপেল, শসা, তারপরে গাজর, টক দই, ব্রেড, একটা কাঁচা পেঁপে। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। এইবার তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব, চলো, যেটা অনেকক্ষণ ধরে বলছিলাম। চলো। 3, 2, 1। তো এইটা কিন্তু আমার ঘরে একদম নতুন, এটা হচ্ছে সোফা কাম বেড, তার সাথে কিন্তু এই টেবিলটাও কিনেছি। এই টেবিলের ওপরেরটা কিন্তু গ্লাস, বাট নিচটা উডেনের। তো আমাদের তো ভীষণ পছন্দ হচ্ছে, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা সোফা কাম বেড কেনার, যেটা সোফা হিসেবেও ইউজ করতে পারবো, আবার কেউ এলে এখানে শুতেও পারবে। কারণ আমাদের ঘর চেঞ্জ করার অনেক সময় ব্যাপার থাকে, তো যাতে যত কম জিনিস করা যায় ততই আমাদের পক্ষে ভালো। আর আমার না বেশি ঘর ভর্তি জিনিস একদম ভালো লাগে না, আমার একটু ফাঁকা ঘর রাখতে ভীষণ ভালো লাগে, একটু খোলামেলা থাকতে ভালো লাগে, কারণ আমার ছেলে খেলে এই জন্য। আর ডাইনিং টেবিলটাকে এখানে নিয়ে চলে এসেছি, একদিকে কিচেন আর এখানে ডাইনিং টেবিল। অ্যাকচুয়ালি এখানেই ডাইনিং টেবিলের জায়গা, ওখানে ফাঁকা ছিল বলে এতদিন রাখতাম। আর ডাইনিং টেবিলটা এখন বড় কেনার কোনো ইচ্ছে নেই, কারণ বড় কিনলেই আমার জায়গা আরও নষ্ট হবে, তাই এই ছোট টেবিলেই আমার আরামসে চলে যাবে। আর টেবিলটাকে তোয়ালে দিয়ে ঢেকে রেখে দিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে এর ওপরে বসে খেলছে, উঠে বসে পড়ছে, গাড়ি চালাচ্ছে, যা তা করছে, তো ওর হাত থেকে বাঁচার জন্য এখন আমাকে এই তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হয়েছে টেবিলটা। আমার এই সোফা কাম বেড প্লাস এই সেন্টার টেবিলটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে চলে গেছিলাম স্নান করতে, স্নান টান একেবারে সেরে চলে এসেছি। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, তো এসে আগে একটু ক্রিম টিম মেখে নিচ্ছি। রূপচর্চা করার তো আর টাইম জোটে না, ওই যেটুকু সময় পাই সেটুকুই করার চেষ্টা করি। আর এই চুল, উফ কি সুন্দর চুল ছিল, এখানে আসার পরে সবটাই গেছে একদম ভোগের বাড়ি। এখানকার জল এত বাজে যে যেই আসবে তারই টাক পড়া একদম স্বাভাবিক ব্যাপার। যাই হোক, চুলের যত্নও নিলাম, চুল টুল ঠিক করলাম। এবারে শ্রিয়ানকে নিতে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, কারণ শ্রিয়ানের বাস এলো বলে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। একদম রেডি হয়ে গেছি, স্নান টান সেরে নিয়েছি, একটু শ্যাম্পু করেছি, রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 12:30। এই 1:10 আগে, 1:10 আগে শ্রিয়ানকে নিতে যাব। এখন 12:30 বাজে, একটু চুলটা শুকিয়ে নিই, পুরো ভেজা। আগে ড্রেসটা ছেড়ে নে, সব আছে ছোট পড়ছি। ওই যে ওই লাল, ওই যে ড্রাম ট্রাকের ওপরে ভেতরে দেখ, ওইটা ওই যে রেড আর ইয়েলো, ওটা আগে এ করে নাও, জামা ছেড়ে নাও, স্কুল থেকে এসছো, জামা ছেড়ে নাও। হ্যাঁ চলো জামা ছেড়ে নাও বাবা, যাও যাও জামাটা ছেড়ে নাও, যাও। অবশেষে এতদিন পরে শ্রিয়ান সেই কালার কম্পিটিশনে সার্টিফিকেটটা পেল, যেটা ইসকনের থেকে হয়েছিল। দেখো সাইডে লেখা আছে ব্যাঙ্গালোর ইসকন, আর কি সুন্দর সার্টিফিকেটটা না দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে বাবা এখানে কাঁঠাল কাটতে বসেছে, আর শ্রিয়ানও বসে পড়েছে, ওর তো এইসব কাজে একদম ওস্তাদি তো আছেই। বাইরে বেশ বৃষ্টি নেমে গেছে, একদম শ্রিয়ানও এসছে, আর বৃষ্টিটাও কিন্তু বেশ ভালো নেমেছে, বুঝতে পারছো বৃষ্টিটা পড়ছে যে।
এখানে ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, এই যে কাচা হচ্ছে। বললাম না যেদিন কাচবো সেদিনই দেখবো ঠিক এরকম মেঘলা আকাশ, আর নয় বৃষ্টি পড়বে। আর এই দেখো আজকে এই ফুলগুলো ফুটেছে গাছে, কি সুন্দর লাগছে। আমার কালারটা যেন আরও সব থেকে বেশি ভালো লাগে এই ফুলটা। তো লাঞ্চ কমপ্লিট, আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে। এখন হচ্ছে ওয়াশিং মেশিন যে ছেড়েছিলাম জামা কাপড় কাচা, ওগুলো হয়ে গেছে। তো এই যে এবার শ্রিয়ান দেখেছো চলে এসেছে আমাকে হেল্প করতে, একটা একটা করে জামা বার করবে আর আমাকে দেবে। চলো, একটু একটু বৃষ্টি হয়ে গেল, এখনো ভালো মেঘ রয়েছে, তো জামা কাপড়গুলো মেলে নিয়ে আগে চলো। শ্রীহান দুধ খেতে না একদম পছন্দ করে না, এরকম শুধু দুধ। ওকে দুধের সাথে ওটস দিতে হয় বা রাগি বা সুজি এইসব দিলে শ্রীহান খুব সুন্দর দুধ খায়। বাট এরকম শুধু দুধ দিলেই ও খেতে চায় না বেশি, ওই অল্পই খায় আর কি, বেশি দুধ একদম খেতে চায় না। শ্রীহান কি এখন পড়তে বসেছে? শ্রীহান শ্রীহান এখন হোমওয়ার্ক করতে বসে পড়েছে। এখন কটা বাজে জান? এখন বাজে হচ্ছে 6:53। তো শ্রীয়ান এখন বসে পড়েছে হোমওয়ার্ক করতে। বাবা প্রচুর চাপ এখন পড়াশোনার, আবার সামনে পরীক্ষা, সামনে না ঠিক সেপ্টেম্বরে পরীক্ষা, ঠিক দুর্গাপুজোর আগে দিয়ে পরীক্ষা। যাক, উনিও এবার বসেছেন, পড়ায় মন দিয়েছেন। বাবা পড়তে বসেও যে কি ঝুঁকি কি বলবো। পড়তে বসে জল খাবে, এই খাবে, তারপর সেই জল গায়ের মধ্যে ফেলবে, আবার জামা টামা চেঞ্জ করে আবার পড়তে বসাতে হলো। মানে শান্তি নেই, পড়তে বসেও দুষ্টুমি করে যায়, নড়াচড়া করে, এক জায়গায় বসে না, মানে কি যে দুষ্টু কি বলবো। সি হুম এ পি ক্যাপ হুম সি এ টি ক্যাপ হুম সি ডি সি এ আর আর হুম ও টি হুম ক্যারট হুম সি এ এ ই হুম কেক হুম ডল হুম ডি ও হুম এল এল হ্যাঁ ডল হ্যাঁ টি আই এস এইচ হুম ডিশ দিস হুম ডি ইউ সি কে ডাক হুম ডি ও জি ডক বাহ, ভেরি গুড। আমি আর সোহম একদম রেডি হয়ে গেছি। দেখো একটা জ্যাকেটও পরে নিয়েছি, বাইরে না ভীষণ ঠান্ডা। তো আমি আর সোহম একটু বেরোচ্ছি, শ্রিয়ানের পড়া হয়ে গেছে, ও ঘরেই থাকছে। শ্রিয়ানের জন্য একটা সোয়েটার কিনবো। বাড়ি ফিরে চলে এসেছি, অবশেষে শ্রিয়ানের সোয়েটারটা পেলাম। মানে প্রায় 8-9টা দোকান খোঁজার পরে গিয়ে এই রেড কালারের সোয়েটারটা পেয়েছি। সব রেড কালারই মিক্স ছিল, একটাতে তো ভালো পেয়েছিলাম, বাট ওর সাইজেই ছিল না, ওর সাইজের থেকে একটা ছোট ছিল, বাকি আবার 9-10 বছরের ছিল। তো ওই জন্য এই সোয়েটারটাই কিনে আনলাম। তো চলো তোমাদের সোয়েটারটা দেখাচ্ছি। ওদের স্কুলে এখন না সোয়েটার পাওয়া যাচ্ছে না, ওয়েদারের জন্য এখানে ভীষণই ঠান্ডা, সকালে ভালো ঠান্ডা থাকে, তো এই জন্যই মেন সোয়েটারটা কিনতে গেলাম। তো এখানে সোয়েটার মোটামুটি পাওয়া যায়, দোকান টোকানে পাওয়া যায় টুকটাক সব সময়। তো চলো সোয়েটারটা দেখে নাও। তো এই হচ্ছে সেই সোয়েটার। তো শ্রীহানদের স্কুলের সোয়েটার হচ্ছে রেড কালারের, তবে আমি দেখো গোল গলা পেয়েছি, শ্রীহানদেরটা হচ্ছে ভি টাইপের, আর ভি এর কাছে হচ্ছে সাদা রঙের একটা বর্ডার আছে, অনেকটাই মিলে গেছে। আর এই স্টিকারটাকে খালি তুলে দিতে হবে, স্টিকারটা সেলাই করা আছে তাই তুলতে বেশি সময় লাগবে না। তো সোয়েটারটা অনেকটাই মিলে গেছে, খালি গলাটাই একটু গোল টাইপের, এই যা। আর ওদের স্কুলের সোয়েটারটা ভি। তো চলো সোয়েটারটা কিরকম লাগলো বলো। আর ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, আর সবাইকে ভালো রেখো, মজায় রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। Thank you. Please subscribe.